এই যে জনগণ বলি, জনতা বলি, তাকে আলাদা আলাদা খোপে ভাগ করে দেওয়া হলো। যেরকম পায়রা পোষে লোকে, বাড়ির ছাদের উপরে আলাদা আলাদা বাক্স বানায়, তাতে আলাদা খোপ করে, সেই খোপে পায়রা পোষে, সেরকম মানুষকে আলাদা আলাদা খোপে দিয়ে দেওয়া হলো। কার লাভ হলো? দার্জিলিং এ পাহাড়ের লাভ হলো? রাজবংশী ছেলে মেয়েদের কাজ হলো? মুসলমানদের লাভ হলো? মতুয়াদের লাভ হলো? আদিবাসীদের লাভ হলো? বরঞ্চ যখন এই আক্রমণ হচ্ছে, আমরা বলি না, এই যে সান্ত্বনা রায়, জলপাইগুড়ির মহিলা, মাত্র 21-22 বছর বয়স, তাই তো সলিন্দা, উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভেজাল স্যালাইনের জন্য, বিষাক্ত স্যালাইনের জন্য মারা গেলেন। তাহলে আমরা কি বলবো এটা রাজবংশী? আর যে মুহূর্তে বলবো তাহলে বৃন্দাবনে যিনি মারা গেলেন মুসলমান, তাহলে আমরা বলবো মুসলমান। এই ভাগটা যত করবে, পিসি ভাইপোর জাল স্যালাইন কাণ্ড তত বেশি চলবে। হাসপাতালে ওষুধের বদলে ভেজাল ওষুধ হবে, মানুষের প্রাণ বাঁচানোর জন্য স্যালাইন দেওয়ার বদলে বিষাক্ত স্যালাইন দেওয়া হবে। এইভাবে গোটা দেশে আমাদের শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, কৃষি, ব্যাংক, পোস্ট অফিস, এয়ারলাইন্স, এয়ারপোর্ট, রেল লাইন, রেল স্টেশন, খনি সব ধ্বংস করা হচ্ছে। আর মানুষকে ধর্মের হুজুগের নামে, ভাষার নামে, জাতপাতের নামে ভাগ করা হচ্ছে। ভাষা আছে, ধর্ম আছে, জাতপাত আছে, কেউ অস্বীকার করছে না। কিন্তু জ্যোতি বসু কি বলেছিলেন? ধর্মের সঙ্গে রাজনীতিকে মেলাবেন না। ধর্মের সঙ্গে রাজনীতিকে মেলালে গোটা উত্তর ভারত তো বটে, পাশে বাংলাদেশে দেখুন, এই যে অনন্তদা বলছিল, বাংলাদেশ তো ছিল, আছে, থাকবে, কিন্তু সেখানে ধর্মের নামে আজকে সংখ্যালঘু মানুষ, হিন্দু সংখ্যালঘু, তার মন্দির, তার প্রাণের উপরে হামলা হচ্ছে। কেন হচ্ছে? কারণ সেখানকার গণতন্ত্রকে ধ্বংস করা হয়েছে। সেখানে দাঁড়িয়ে মৌলবাদী শক্তি তারা তাগত পেয়েছে। তারা যদি গণতন্ত্র না থাকে, আইনের শাসন না থাকে, কে কার মন্দিরে ঢুকে, কে কার মসজিদে ঢুকে হামলা করবে? আর গণতন্ত্র না থাকলে ধর্মনিরপেক্ষতা থাকবে না। ধর্মনিরপেক্ষতা না থাকার ফলে, কেন আমরা ধর্মনিরপেক্ষতা বলি? কুচবিহারের মানুষকে বুঝতে হবে। বিজেপি, আরএসএস এতদিন বুঝিয়েছে ধর্মনিরপেক্ষ মানে হচ্ছে